18 দেখো, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz প্লাস মাইনাস 9z স্কোয়ার। এই হলো। এবার আমাদের দ্বিতীয় লাইনে একটা ছোট্ট কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম। এবার এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পদের মধ্যেই তোমার মাইনাস আছে, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস। তাহলে প্রত্যেকটা পদ থেকে মাইনাস কমন নিয়ে নেবে। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে আমার কি হবে? মাইনাস কমন নিয়ে এবার ব্র্যাকেট শুরু করবো, তাহলে মাইনাস গুলো সব প্লাস হয়ে যাবে। মাইনাস ওয়াই স্কোয়ার ছিল সেটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, মাইনাস 6yz ছিল সেটা প্লাস 6yz হয়ে গেল, তারপর মাইনাস 9z স্কোয়ার ছিল প্লাস 9z স্কোয়ার হয়ে গেল। এরকম ভাবে এইটা হয়ে গেল। এই যে চেঞ্জটা কেন করলাম? কারণ এই যে শেষের যে তোমার তিনটে পদ, এই তিনটে পদ আমরা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। তাহলে সেকেন্ড লাইনে যেটা করলাম বুঝতে পারলে? এক্স স্কোয়ার মাইনাস, এবার দেখো এবার ওয়াই স্কোয়ার হলো, তারপর প্লাস 9z স্কোয়ার, এটাকে আমরা আগের দিনে শিখেছি কি এটাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হয়। তাহলে 9z স্কোয়ার নিশ্চয়ই হোল স্কোয়ার ফর্মে নেই, তাহলে এটা হবে 3z তার হোল স্কোয়ার। এবার মাঝখানে কি হয়? সূত্রের 2ab, তাহলে প্লাস 2 ইন্টু সূত্রের a মানে এখানে y আর b মানে এখানে হচ্ছে 3z। এই হয়ে গেল, আমার সূত্রে পড়ে গেল। এবার নেক্সট লাইনে কি করব? এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটা সূত্রে যেহেতু পড়ে গিয়েছে তাহলে এই সূত্রটা কি হবে আমাকে বলো তো দেখি, লিখে দিই। y প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এটা আবার কিসের সূত্রে পড়ে আছে? অবশ্যই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখবো? একবার লিখবো এ প্লাস বি, এ প্লাস, যেহেতু আমরা বলেছি শেষের পদটা যদি একের বেশি সেখানে টার্ম থাকে, শেষের সংখ্যামালাটাই একের বেশি টার্ম থাকে, তাহলে সবসময় সেটা ব্র্যাকেট দিয়ে লিখবো, y প্লাস 3z। এটা হয়ে গেল এ প্লাস বি। আর তারপর কি লিখবো? এ মাইনাস বি। তাহলে এই হয়ে গেল। লাস্ট লাইনে কি লিখবো? এটা লিখবো এক্স প্লাস, প্লাস থাকলে ভিতরে যা যেমন থাকে তেমনই লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ হবে না। আর যখনই দেখবে এখানে এক্স এক্স থাকলো, এবার মাইনাস আছে মানে ভিতরে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। প্লাস ওয়াই ছিল সেটা মাইনাস ওয়াই হয়ে যাবে, প্লাস 3z ছিল সেটা মাইনাস 3z হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এই হয়ে গেল। অঙ্কগুলো ঠান্ডা মাথায় করলে কোনো সমস্যা হবে না, বুঝে বুঝে করতে হবে। একবার যদি তুমি মনে করো যে না আমি মুখস্থ করে করবো, মুখস্থ কখনোই হবে না। হুম। শুধু সূত্রগুলো তোমার মনে রাখতে হবে, আর সেই কোন সূত্রে পড়বে সেটা তুমি অটোমেটিক প্র্যাকটিস করতে করতেই পেয়ে যাবে।